এখনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বালি মাফিয়া টুলু মণ্ডল আর সেই টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ জারি করা হলো। বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ, সিউড়ি রবীন্দ্রপল্লীতে টুলুর বাড়িতে নোটিশ। বেপাত্তা টুলু মণ্ডলের নামে এবার হুলিয়া জারি। হন্যে হয়ে পুলিশ খুঁজছে টুলু মণ্ডলকে। টুলু মণ্ডলের একাধিক আত্মীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ। সিউড়ির রবীন্দ্রপল্লীতে টুলুর বাড়িতে নোটিশ। বেপাত্তা টুলু মণ্ডল, বেপাত্তা টুলু মণ্ডলের নামে এবার হুলিয়া জারি। হুলিয়া জারি সিউড়ি এসিজেএম আদালতের। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। হন্যে হয়ে খুঁজছে পুলিশ এই মুহূর্তে বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ। রবীন্দ্রপল্লীতে টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ। কি লেখা আছে সেই নোটিশে, ঠিক কি উল্লেখ করা আছে, কখন এই নোটিশ টাঙানো হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিউড়ির রবীন্দ্রপল্লীতে। এবং রবীন্দ্রপল্লীতে এই যে টুলু মণ্ডলের যে বাড়ি, দালিলা ভবন লেখা রয়েছে, এই দালিলা ভবনের সামনেই কিন্তু নোটিশ লাগানো হয়েছে। এই নোটিশ কিন্তু লাগানো হয়েছে মোহাম্মদ বাজার থানার তরফে, এবং এই যে লেখা আছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজেএম সিউড়ি কোর্টের নির্দেশে। এবং যেটা জানাচ্ছে যে গত কয়েকদিন আগেই কিন্তু হুলিয়া জারি করে সিউড়ি এসিজেএম আদালত, এবং সেখানে কিন্তু টুলু মণ্ডলকে পলাতক ঘোষণা করা হয়। এবং এই যে হুলিয়া জারি করা হয়েছে, গতকাল যেমন বীরভূমের মোহাম্মদ বাজারে তার জন্য মাইকিং করা হয়েছে, এবং আজকে এই দালিলা ভবনে নোটিশ লাগানো হয়েছে। আর এই দালিলা ভবন কিন্তু এখন পুরোপুরি পুলিশের কবজায়। পুলিশ আগেই এখানে তল্লাশি চালিয়ে এই দালিলা ভবন সিল করে দিয়েছে। এবং সেখানে বলা আছে যে টুলু মণ্ডল নিজে বেপাত্তা আছেন এবং তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। এবং সেই কারণে আগামী 14/9 অর্থাৎ 14ই সেপ্টেম্বরের মধ্যে তাকে কিন্তু হাজিরা দিতে হবে সিউড়ি এসিজেএম আদালতে। সে সশরীরে থেকে হাজিরা দিতে 14/9 মধ্যে, এবং তাকে তার জবাবদিহি করতে হবে, এমনটাই কিন্তু নোটিশে লেখা রয়েছে। এবং বলে রাখি তোমাকে প্রসঙ্গত, কয়েকদিন আগেই কিন্তু আদালতের তরফে হুলিয়া জারি করা হয়, এবং সেখানে বিভিন্ন জায়গায় নোটিশ টাঙানোর কথা বলা হয়েছে। এই আজকে তার বাড়িতে লাগানো হয়েছে, বীরভূমের বিভিন্ন জায়গায় এই নোটিশ লাগানো হয়েছে। পাশাপাশি মোহাম্মদ বাজারে মাইকিং করা হয়েছে গতকাল রাত্রেবেলায়। আর এই টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ পড়লো, তাকে পলাতক ঘোষণা করে, এবং তাকে 14ই সেপ্টেম্বরের মধ্যে সিউড়ি এসিজেএম আদালতে সশরীরে থেকে হাজিরা দিয়ে জবাবদিহি করার কথা বলা হয়েছে। আর এই যে ঘটনা, যখন মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তারপরে টুলু মণ্ডলের নাম আসে, তখন থেকেই কিন্তু টুলু মণ্ডল পলাতক, এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা, এবং এই ঘটনায় তার একজন আত্মীয় সহ 2জন অর্থাৎ মোট 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও জেরা চলছে। আর এইবারেই কিন্তু এই নোটিশ টাঙানো দেওয়া হলো দরজায়, টুলু মণ্ডলের বাড়ির দরজা সহ বীরভূমের একাধিক এলাকায়। একেবারে ধন্যবাদ সুপ্রতিম। বাড়ির দরজাতে নোটিশ পড়েছে। নোটিশটাতে এসিজেএম কোর্ট থেকে একটা নোটিশ দিয়েছে, সশরীরে 14 তারিখে হাজির থাকতে বলেছে। নতুন টেকনোলজি চুরি কি করতে হয় ইনি দেখালেন। এই একটা সাধারণ খেটে খাটা লোক এই ঘর থেকে কোটি কোটি টাকা বেড়ে খাওয়া হবে না? আমরা এত খেটেও 500,000 জমাইতে পারছি না। কোটি কোটি টাকা গো, 1-2 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা গল্প এখানে। মাইকে বললো যে সশরীরে হাজির থাকতে এসিএম কোর্টে তৃণমূলকে, কিন্তু তৃণমূল তো পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো। চোরই তো পালিয়ে বেড়ায়।